নাক দিয়ে পানি পড়ার মতো ঝাল দিয়ে মুরগির কলিজা ভুনা। মুরগির কলিজা ভুনা বা মুরগির কলিজা আমরা অনেকেই খেতে চাই না, কারণ এটা একটু মাটি মাটি লাগে। কিন্তু বেশি করে ঝাল দিয়ে এরকম মাখা মাখা ঝোলে যদি রান্না করা যায় না, তাহলে দেখবেন সবাই খাবে, রুটি কিংবা গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগবে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে আমি মুরগির কলিজা নিয়ে নিলাম, আর সাথে আছে গিলা। তো এখানে হচ্ছে 10টা মুরগির কলিজা আর গিলা আছে। তো রান্না করার জন্য আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর যেহেতু এটা মাটির কড়াই, তো কড়াইটাকে হচ্ছে আগে আমি খুব ভালোভাবে গরম করে তারপর সরিষার তেল দিয়ে নিলাম। তারপর এখানে দেখেন আমি হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, দারচিনি, লং, আমি 4টা হচ্ছে শুকনো মরিচ দিছি, একটা তেজপাতা ভেঙে দিছি। তো তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। এখন এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিব। তো কলিজাগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করছি, তারপর হচ্ছে একটা ছাঁকনি জাতীয় কিছুর ভিতরে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন একটু কিন্তু পানি ছিল না এটার ভেতরে। এখন এই কলিজাটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিছি। তারপর এখানে আমি মরিচ দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভরে ভরে। তারপর হচ্ছে 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর লবণ তো পরিমাণ মতো দিলাম। এখন এই মশলাগুলো সহ কলিজাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কি। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি জাস্ট 1 কাপের মতো পানি দিছি, কারণ কলিজা সিদ্ধ হতে কিন্তু অতটা সময় লাগে না, তবে গিলা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। তো তার জন্য হচ্ছে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখনই বলক চলে আসছে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো সেই ফাঁকে বলে নিই, আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে পেজের পাশে থাকবা। তো যাই হোক, দেখো আমি আবারও ঢাকনা দিয়ে দিছিলাম, ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিচ্ছি। আর এই পর্যায়ে দেখো মানে ঘন হয়ে আসছে ঝোলটা। আমি পাশের চুলায় এখানে হচ্ছে জিরা আর হচ্ছে গোলমরিচ সেটা হচ্ছে টেলে নিছি। তারপর এটা এই যে বেটে গুঁড়া করে এখন এই যে দিয়ে দিলাম কলিজার ভেতরে। এটা দেওয়ার কারণে ঝালটা একটু বেড়ে যাবে, আর হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গ্রানটাও মানে একদম পুরাই চেঞ্জ। তো অবশ্যই এইভাবে কলিজা ভুনা করে খেয়ে দেখো, যারা খায় না তারাও অনেক বেশি পছন্দ করবে। অনেক বেশি ঝাল, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে খাবা। আমারটা কিন্তু অনেক ঝাল হয়ে গেছিলো, একদম নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে আর কি। যেহেতু তোমরা জানো আমি কিন্তু অনেক বেশি ঝাল খেতে পারি না, তারপরেও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। কালারটা দেখছো? তো আশা করছি রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবে। আল্লাহ হাফিজ।